নারী অধিকারের নামে ওদের বিরুদ্ধে কোন প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নয়। আমরা খুনি শেখ হাসিনা বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, আজকে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। আমরা নারীর ন্যায্য অধিকার চাই, তবে নারী অধিকারের নামে ওদের বিরুদ্ধে কোন প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নয়। তাই পরিষ্কার কথা বলি, বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন। দ্বিতীয় বিষয় হল, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনি শেখ হাসিনা বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। এদেশের জনগণ খুনি শেখ হাসিনা ফাঁসির কাঠে তুলতে দেখতে চায়। আজকে আমরা লক্ষ্য করেছি, কোন মহল, কোন ব্যক্তি খুনি শেখ হাসিনা পতিত ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। পরিষ্কার কথা, খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই যে হেফাজতে ইসলামের জেনারেল শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, আমরা 21-এ রক্ত দিয়েছি, 24-এ রক্তের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন এই সরকার প্রথমে জালেমদের বিচার করবে। এই যে খুনি সরকার এদেশের ছাত্র জনতাকে পাখির মতো গুলি করেছে, এদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে শাপলা চত্বরে গণহত্যা করেছে। আমরা ভেবেছিলাম ক্ষমতায় আসার পর প্রথম কাজই হবে এই স্বৈরাচারী সরকারের খুনের বিচার করা, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনের বিচারের নামে তাদের মধ্যে কোনো আলোচনাই নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গতিতে থাকতে হবে, যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16 বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। আওয়ামী লীগ যেগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। আমরা লক্ষ্য করছি আজকে 9টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা করে নেন। আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। খুনি হাসিনার বিরুদ্ধে যতটুকু গণহত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে ফাঁসি ঝুলাই দিতে হবে। নারীদের অধিকারের নামে যে সংস্কার কমিটি করেছে তার সুপারিশগুলো এবং এই কমিটিকে বাতিল করার জন্য সর্বরাজ্য উদ্যান থেকে হেফাজত ইসলাম দাবি জানিয়ে আসছে। আমরা মনে করেছিলাম সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়, যে কাজগুলো 1450 বছর পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিরোধী শক্তি করে নাই, সেই সংস্কারের নামে কুসংস্কার করেছে। এই কুসংস্কার গুলো এবং এই কমিশনকে এখনো কেন বাতিল করে নাই, এই জবাব দিতে হবে, জবাব দিতে হবে।